তুমি সবাইকে সত্যিটা কেন বলো না? আমি যা করতেছি আমার ফ্যামিলির জন্য করতেছি, ওদের মুখের এই হাসিটা ধরে রাখার জন্য করতেছি। আর ওদের এই হাসিটা ধরে রাখার জন্য না আমি তোমাকে বিয়েও করবো, ইউকেতেও চলে যাব। এরপর আর কোনোদিনও তোমার মুখ দেখবো না। মাম্মাম, তুমি কত একটা ভালো দিনে এসেছো সেটা তো তুমি নিজেও জানো না। কেন? কি আজকে? রাশাও যেন হড়বড় করে কি বলছিল, আমি বুঝতে পারিনি। আজকে রাশা আর নাহিয়ানের এনগেজমেন্ট। হোয়াট? এঙ্গেজমেন্ট? নাহিয়ান? হাই ফুপি, আমাকে মনে আছে তোমার? তুমি কিন্তু একদম চেঞ্জ হও নাই। Who is she? আমাদের ফুফি রাশাপুর মা। জেসমিন, তুই কিছু মনে করিস না, আমি আসলে তোকে ফোন করে বিষয়টা জানাতাম। আর রাশা আর নাহিয়ানের এই এঙ্গেজমেন্ট বিয়ে এটা আসলে আজকে হঠাৎ করে হয়ে গেছে সিদ্ধান্তটা। কেন শওকত? ওকে কেন জানাতে হবে? ও রাশাকে জন্ম দিয়েছে তাই? আমার তো ঠিকই বলেছে মেজো ভাই। রাশার দায়িত্ব তোমরা নিয়েছো, তোমরা ওকে বড় করেছো। আর সত্যি বলতে কি, আমার কিছু বলার নেই। আর এতে আমার কিছু যায়ও আসে না। তবে দেখো, কারো একক সিদ্ধান্তে যেন এই ছেলে মেয়ে দুটার জীবন নষ্ট হয়ে না যায়। আমার একবার হয়েছিল, এবারে পরম্পরাই তো এমন। না না, আমাদের নাহিয়ান আর রাশার এটা ইচ্ছা, দুজনের ইচ্ছা, তাই তো আমরা রাজি হয়েছি, আমরা অনেক খুশি। এসব আমাকে বলতে হবে না, এসব লেস ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমার কোনোই আগ্রহ নেই। দুদিনের জন্য একটা প্রয়োজনে এসেছি, সেটা সেরেই আমি চলে যাব। তোমরা কন্টিনিউ করো, আমি আমার রুমে যাচ্ছি। আমার রুমটা কি আমার আছে? তোমার রুম তোমারই আছে মাম্মাম। থ্যাঙ্কস। সে কি জেসমিন, তুমি ওদের এনগেজমেন্টে থাকবে না? বিয়ে সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার অ্যালার্জি আছে। বাই দ্য ওয়ে, রাশা, নাহিয়ান, কংগ্রেচুলেশন। কি ব্যাপার? সবাই এমন থমকে আছে কেন? কি হয়েছে? অতিথি এসেছে, আবার চলেও যাবে, সেই জন্য তো আমাদের আনন্দ থেমে থাকবে না। নাহিয়ান, রাশা, এই তোরা আয় তো আমার সঙ্গে। এখানে আসো, বসো এখানে। কই রাশা, আসো, বসো, পাশাপাশি বসো, বসো এখানে। ওকে, বসো রাশা। এই নে, তুই এটা নে, আর এটা তুই নে, ঠিক আছে? ওদের হাতে দে।
একজন আরেকজনের হাতে পরিয়ে দাও এখন। দাদু 1 মিনিট, আমি ছবি তুলে নেই। তাকাও, ওদিকে তাকাও। পরে ওর হাতে পরিয়ে দে। দে, হাতটা দে না রাশা, হাত দে নাহিয়ানকে। এই তো, বিসমিল্লাহ। বাহ, সুন্দর। রাশা, এখন তুই পরিয়ে দে, পড়া ওর হাতে দে, দে তোর হাত দে। আংটি পরানো শেষ তো, মাশাআল্লাহ। দেখছো সবাই, দেখো আমাদের আংটি পরানো শেষ। মাশাআল্লাহ। ছবি তোলো, ছবি তোলো। ওয়াও, এত দামি দামি শাড়ি দিয়ে মেঘা আপু কি করবে? ওর তো কোনো ফ্যাশন সেন্সই নাই। তোর যেটা যেটা পছন্দ নিয়ে নে না। আরে আমাদের মেঘারই তো জিনিস, ও কিচ্ছু বলবে না। আর মেঘা চাইলে রাজীব পুরো শাড়ির দোকান নিয়ে আসবে। আম্মু, এটা তুমি নাও। তোমার মেয়ের কপাল দেখেছো ভাবি? বিয়ের আগেই জামাই এসে এত কিছু দিয়ে গেল। বিয়ের পর তো মেঘাকে একদম হীরা মানিক্য দিয়ে মুড়িয়ে রাখবে। আমার মাহিটাকেও যদি এরকম একটা ঘরে বিয়ে দিতে পারতাম। তোমরা বললে মেঘা আপুর জায়গায় আমি বিয়ে করে ফেলি, আমার কোনো আপত্তি নেই। বেশি পেকে গেছো তুমি। নিজের বয়স সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? এই বয়সে বিয়ে দিলে আমার আর তোমার আব্বু দুজনকেই জেলে যেতে হবে। পুলিশকে কি বলবো তখন? তুমি এত চিন্তা করতেছো কেন আম্মু? এরকম কিছু হইলে সেদিনের মতন ফাঁসি দেওয়ার অ্যাক্টিং করবা। তাহলে দেখবা পুলিশ টুলিশ সব চুপ হয়ে তোমার কথাই শুনবে। কিসের অ্যাক্টিং? এই এত রাতে এখানে কি সবার? হ্যাঁ, যাও, যে যা রুমে যাও, ওঠো। কালকে কত সকালে উঠতে হবে সে খেয়াল আছে কারো? মাহির আব্বু নাস্তা করে সকালে নামাজ পড়তে যাবে, তারপরে আবার বিয়ে বাড়ির কাজ। এই রাখে সব, এগুলো রেখে যা রুমে যা, যা। মাহি কিসের অ্যাক্টিং এর কথা বললো চাচি? কিসের আবার? ওই নিজে টিকটকে অ্যাক্টিং করে, সেদিন আমাকে দিয়েও করাইছে। এই মেঘা, নে এগুলো গুছিয়ে নে, অনেক রাত হলো, আমার খুব ক্লান্ত লাগছে। যাই বাপু, আমিও ঘুমাতে যাই। চাচি কিছু একটা লুকাইতেছে মনে হলো না মা? লুকালেই কি, কি আর করার আছে আমাদের? চলো চলো, ঘুমাইতে হবে তোমার। সকাল থেকেই তো আবার ননস্টপ কাজ করাবে তোমাকে দিয়ে।
তুই যা, আমি আসছি। না না, আমি তোমাকে নিয়েই যাব। বেশি কথা বলিস না তো মেঘা, তুই রুমে যা, আমি সব গুছিয়ে নিয়ে আসছি। আমি জানি কালকে ঈদ, আপনি আসতে পারবেন না, কিন্তু আমার বাসায় বিয়েটা তো পরশু। আরে কি যে করি, ওই মাহিটা না একটু ওই দিন আপনি কখন আসবেন আর কখন সব অ্যারেঞ্জমেন্ট আমরা করব বলেন তো? শোনেন, আপনি কালকে বিকালে একবার আসেন, আমরা সরাসরি কথা বলি। জি 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 জি, সালাম আলাইকুম। কি হয়েছে? আরে একটু হলেই ধরা পড়ে যেতাম মামের কাছে। মাহি তো প্রায় বলেই দিচ্ছিল যে সেদিন আমি ওকে মেরে ফেলার নাটক করেছি। এই কথা শুনে যদি মেঘা বেঁকে বসতো, তাহলে এই বিয়েটা কি করে হতো বলতো? এই, তুমি নাটক করছিলে? তা নয়তো কি, আমি নিজের মেয়েকে মেরে ফেলবো ওই ফকিনের মেয়ের জন্য? মেঘাকে ব্ল্যাকমেল না করলে ও বিয়েতে রাজি হতো না, আর আমরাও টাকাটা দ্বিগুণ পেতাম। দ্বিগুণ টাকা? এক ঢিলে দুই পাখি মরছে। রজনী ম্যাডামের মাথায় জিত চেপে গেছে, আর সে এই বিয়ের বিনিময়ে 20 লাখের জায়গায় 40 লাখ টাকা দিবে আমাদের। এই, এই তুমি এই কথা আমারে আগে বলনি কেন? নিজের মধ্যে চেপে রাখছিলে কেন? তোমাকে সারপ্রাইজ দিতে। এত বুদ্ধি তোমার কবে হলো জাহানারা বেগম? আমি তো ভাবছিলাম যে আমি একাই মনে হয় ডালে ডালে চলি, কিন্তু এখন দেখতেছি তুমি চলো পাতায় পাতায়। মাঝখানে মাত্র আর একটা দিন, একদিন পেরোলেই তোমার আর আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর ওই মেঘা মেঘা বুঝতে পারবে কত ধানে কত চাল, কত চালে কত আটা। মানে রাজীবের মায়ের সাথে এই কদিন প্রায় প্রতিদিনই কথা হচ্ছে আমার। মেঘা রাজীবকে যে অপমান করেছে সেটা ভোলেনি। এই বিয়ের পর সেটা শোধ ওরা কড়ায় গন্ডায় তুলবে। পড়াশোনা তো বহু দূরের কথা, বাসা থেকেও বেরোতে দেবে না ওরা। তা না দেখ, যা ইচ্ছে তাই করুক, আমাদের বিজনেস তো টাকা পাওয়া পর্যন্ত। মায়ের আব্বু, হ্যাঁ। কেউ মনে হয় আমাদের কথা শুনে ফেলছে। এখন কি হবে? জাহানারা, বড় তালাটা বের করো। পাখিটাকে খাঁচায় আটকে রাখার সময় চলে আসছে। তীরে এসে তোরই আমি ঢুকতে দেবো না, কিছুতেই না। কি হয়েছে মা? কেমন করতেছো কেন? আবার একটা চক্রান্ত হয়েছে, জালিয়াতি হয়েছে রে মা। তোর চাচা চাচি আবার আমাদের ঠকিয়েছে। আমি নিজ কানে সব শুনে এসেছি। মানে কি করছে? কি শুনছো তুমি? আচ্ছা তুমি শান্ত হয়ে বসো তো, কি হয়েছে আমাকে গুছাই বলো। মেঘা মেঘা তুই বিয়েটা। তুমি দাঁড়া, আমি তোমাকে একটু পানি দিতেছি।
মেঘা, তুই বিয়েটা ভাবি ঘুমায় গেছেন? কি হয়েছে চাচা, কিছু বলবেন? ভেতরে আসেন। এই যে মা মেয়ে আবার কান্নাকাটি করতেছিলেন তাই না? মেয়েকে তো বিয়ে দিতেই হবে, মন খারাপ করলে কি চলবে? আমারও তো মন খারাপ, মেঘা চলে যাইতেছে, কিন্তু কি করব ভাবি, সারা জীবন কি ধরে রাখতে পারবো? না, বিয়েটা কিন্তু মেঘার ভালোর জন্য হইতেছে। এই ভাবি, ভাবি আপনি একটু বাইরে যান তো, মেঘার সাথে আমি একটু জরুরি কথা বলবো, যান। কি কথা বলো না, আমাকে কেন বাইরে যেতে হবে? মেঘা তো আমার মেয়ের মতো, বাপ মেয়ে বসে একটু কথা বলবো, এত প্রশ্ন কিসের? এ ভাবি আপনি যান, বাইরে যান তো, যান। আরে এত চিন্তার কিছু নাই তো, ভালো কিছুই তো হবে। যান, যান তো, যান, বাইরে যান, বাইরে যান না, বাইরে যান ভাবি। আরে যান না ভাবি, বাইরে বাইরে যান। মাম্মাম, কিছু বলবে? আমি ভাবছি তুমি রুমে নাই। হ্যাঁ, আমি বারান্দায় ছিলাম। জরুরি কোনো কথা আছে আমার সাথে? ডিনার আমি করে এসেছি, আর এখন আমার ঘুমের সময়, আমি এখন শুয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও না, আমি একদম ডিস্টার্ব করব না। রাশা, আমি কারোর সামনে ঘুমাতে পারি না। যদি তোমার জরুরি কিছু বলার না থাকে, তুমি কালকে এসো, আমি দরজাটা আটকিয়ে দিব। সরি, তোমাকে একটু 2টা দিন কষ্ট করে অন্য কোথাও ঘুমাতে হবে। ওকে মাম্মাম, কোনো সমস্যা নাই। আমিও তো একদম তোমার মতো কাউকে পাশে নিয়ে ঘুমাতে পারি না। আচ্ছা, আমি আসি। গুড নাইট। গুড নাইট। তুমি আমাকে কেন এত হেট করো মাম্মাম? আমি আমি কি দোষ করছি? তুমি কি জানো এটা আমার লাইফের বেস্ট হিট, কারণ এই প্রথম আমি কোনো ঈদে তোমাকে কাছে পাবো, তারপরেও তুমি আমাকে খালি দূরে ঠেলে দাও। আচ্ছা, তুমি কি অন্য মায়েদের মতো কখনো আমাকে একটু মাথায় হাত রেখে আদর করতে পারবা না? আমাকে একটু ছড়িয়ে ধরে হাত করতে পারো না? কোথায় নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি সেটা তুমি টের পাবা। চলো, বুদ্ধি করা দেখাচ্ছে। আসো, আসো। কি হয়েছে চাচা? চাচা মাকে কই নিয়ে যাইতেছে? আমি যাই। খবরদার, এক পাও নড়বি না কিন্তু। জানালা, জানালা, দরজা খোলো। এবার তোমার সব চালাকি বেরোবে। এই বাড়ির উপরে একটা কালো ছায়া নেমে আসছে মেজবউ। তখন না জানি সবকিছু
তছনছ হয়ে যায়। কবুল বলে ওই ঘরের তালার চাবি তুই আমার কাছ থেকে নিয়ে নিবি।